এটা কি মাছ? এটা সামুদ্রিক কাকিলা মাছ। তো আজকে আমরা সামুদ্রিক কাকিলা মাছ ভুনা করব। হ্যাঁ, তো এখন আমরা এই যে মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। তো এখন আমরা চলে যাচ্ছি চুলায়। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আস্ত মশলা, গোটা মশলা যেটাকে বলে দারচিনি, লং, এলাচ, তেজপাতা। পেঁয়াজ এর সাথে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এগুলো সুন্দর মতো ভেজে নিব। একটু ভাজা হলে, পেঁয়াজটা নরম হলে আমরা দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হ্যাঁ, তারপরে দিয়ে দিব জিরা গুঁড়া। এগুলো দিয়ে স্বাদ মতো লবণ, এগুলো দিয়ে আমরা সুন্দর মতো এটা ভেজে নিব। মশলাটা ভেজে যখন তেলটা ছেড়ে দিবে, মশলাটা ভাজার মাঝে একটুখানি পানিও দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা আমার ভাজা হয়েছে, এখন দিয়ে দিলাম টমেটো। হ্যাঁ, 2টা ছোট ছোট টমেটো কেটে দিয়েছি। এটা মশলাটা গলে আসার পর্যন্ত টমেটো গলে যাবে, মশলাটাও কষানো হয়ে যাবে। তোমার টমেটোটা গলে গেছে, মশলাও কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এটা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব। পেঁয়াজটা আর একটু নরম হবে, এটা আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আমার মাছগুলো যাতে মশলার সাথে মিশে যায়। মাছগুলো দিয়ে আমরা কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমরা সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে নিব মাছগুলা। দেখছো মা? হ্যাঁ, মাছগুলো অনেক সুন্দর রান্না হচ্ছে, তাই না? কালারটাও অনেক দারুণ, খেতে অনেক মজা। কেমন হয়েছিল বলো তো? অনেক টেস্ট। হ্যাঁ, এখন আমরা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমরা 5 মিনিট ঢেকে রান্না করব এবং বাকি সময়টা আমরা ঢাকনা খুলে রান্না করব। এটা একদম মাখা মাখা ঝোল হবে। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা শেষের দিকে, আমরা এখন নামিয়ে নিব। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, লাইক আল্লাহ এন্ড হাফেজ। সাবস্ক্রাইব করবেন।